আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের যে সমস্যাটা বেশি হচ্ছে বর্তমানে পিএনজিতে নতুন আপডেট আছে, অনেকে জানি না। তো আমরা পিএনজিটিতে আজকে একটা পিএনজি আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করব, দেখব যে কীভাবে আপলোড করতে হবে। ওকে, তো প্রথমে আমি একটা ইমেজ জেনারেট করব এআই দিয়ে। তো আমি ফ্রি পিক থেকে একটা ইমেজ জেনারেট করতেছি। ওকে, এটা আমার জেনারেট করে তারপর আমি আবার একই ইমেজ জেনারেট করতেছি, কপি প্রম্পট দিয়ে এখানে একটা প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতেছি। তো ইমেজটা জেনারেট হয়ে গেল। ওকে, দেন আমি এখন কি করব, এটা এরকম থাকবে। এবার আমি একটা আমার এবার রিক্র্যাপ দিয়ে আমি একটা পিএনজির জন্য, পিএনজির জন্য একটা ইমেজ রেডি করব। আচ্ছা, ওকে, একটা রেডি করি। তো আমি যদি এই টাইপের কিছু জেনারেট করতে চাই, তো আমি এই মনে করেন যে আমি এইটা ইমেজ জেনারেট করলাম। তো এবার এইটাকে আমি জেপিজি আকারে সেভ করলাম। ওকে, এবার আমি কি করব, আমার দেখি এই যে ইমেজটা জেনারেট হয়ে গেছে, আমি এটাকে আপ স্কেল করব, জাস্ট আপ স্কেল করব। যদি কেউ ফটোশপে করতে চান আমি সেটাও দেখাবো, অসুবিধা নাই। আমি ফটোশপে নিয়েও দেখাবো, আপনাদের আপ স্কেল করেও দেখাবো। তো আমি যদি ফটোশপে এই ছবিটা আনি, এখানে এই যে ছেড়ে দিই, আমি পিএনজিটিতে চলে যাই। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা আপলোড করব। এই যে এআই আর্টওয়ার্ক আপলোডে যাব, যেহেতু আমাদের এআই ফাইল, এআই আর্টওয়ার্ক আপলোডে যাব। দেন এইখানে যাব, দেন গো টু দ্য টাস্ক। এই টাস্কে যাব। দেন আমি যাই আপলোড করতে চাই না কেন আমি এখান থেকে আপলোড করতে পারবো। হ্যাপি নিউ ইয়ার আছে, ব্যাক টু স্কুল আছে, এই যে অনেক এইগুলো হচ্ছে টেক্সট ইফেক্টস। আপনি চাইলে টেক্সট ইফেক্টস আপলোড করতে পারেন, ঠিক একই পিএনজির মতনই সিস্টেম, আলাদা কোনো পদ্ধতি নাই। আপনি চাইলে এগুলো আপলোড করতে পারেন। এবার আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড আগে আপলোড করব, তো আমি এই যে ব্যাকগ্রাউন্ডে গো আপলোডে চলে গেলাম। ওকে, তো আমার দেখেন যে মিশন সিলেক্টেড, এআই আপলোড। এবার আমি এটা কি করব, আমি এই যে ফটোশপে যাই। আপনি ফটোশপে চাইলে এটাকে কপি করে আপনি চাইলে এইটাকে ইমেজে যে ইমেজ সাইজ করতে পারেন। ইমেজ সাইজে এখানে রেজুলেশন 300 করে দিলেন। এইখানে আপনি সর্বোচ্চ এই দেখেন এইখানে স্কোয়ার আছে, ঠিক আছে। তো ছবিটা যেহেতু স্কোয়ার, আমি স্কোয়ারই রাখবো। এখানে আপনি 3000 বাই 3000 বা 2500 বাই 2500 করতে পারেন। আমি 3000 বাই 3000 করে দিলাম। এই যে ছবিটা সাইজ কিন্তু বেড়ে গেল না। এইভাবে আপনি এবার এটা সেভ করে জাস্ট জেপিজি আকারে সেভ করে কন্ট্রোল শিফট এস, অথবা ফাইলে যে সেভ অ্যাজ বা এক্সপোর্ট ফর ওয়েব করতে পারেন, সেভ ফর ওয়েব করতে পারেন। ওকে, এইখানে আপনি সেভ করতে পারেন। এইটা আমি ফটোশপের মাধ্যমে, আর আমি যেটা করি সেটা হচ্ছে আপ স্কেলের মাধ্যমে করি। এই যে আপ স্কেলটা কোথায়, এই যে আপ স্কেল, আমি যে ইমেজটা সিলেক্ট করবো, সিলেক্ট ইমেজ, এটাকে আমি 4x এ করবো। ওকে, 4x এ করবো। এই যে ডাউনলোড, এই যে, তো দেখেন এটা আমি 4x এ করলে দেখেন এইখানে 1024 বা 1024 ইমেজটা 4096 বা 4096 হয়ে যাবে। ওকে, 3x এ করলে 3072 হয়ে যাবে। ওকে, তো 4x এর দরকার নেই, আমি 3x এ করব। 4x অনেক একটু বেশি হয়ে যায়, আমি একটু মিডিয়াম সাইজ রাখতে চাচ্ছি, যেটা ভালো হবে। তো আমি এটা রাখলাম, আপ স্কেল করে দিলাম। তো এটা হচ্ছে, হোক, কোনো অসুবিধা নাই। এবার আমি যেটা করব, আচ্ছা আপ স্কেলটা হয়ে যাক, একটা একটা করে দেখি আমরা। তো যে কোনো ধরনের আপডেট পেতে, যে কোনো মার্কেট প্লেসের প্রবলেম সলভ দেখতে, যে কোনো মার্কেট প্লেস নিয়ে জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো প্রবলেম এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। চ্যানেলের সাথে থাকবেন। তো দেখেন আমার আপ স্কেল হয়ে গেল, এই যে আমার আপ স্কেলটা। তো আমি এইখানে আপ স্কেলটা হয়েছে, এই যে আপ স্কেলের ছবি আমার। তো এইটা দেখেন, এইটা এই যে আমি এইটাকে আমি জিপ করে দেবো, অ্যাড টু আর্কাইভ। ওকে, এই যে জিপ, ওকে, জিপ করে দিলাম। তো এই যে আমার জিপ হয়ে গেল। দেন আমি আপলোডে চলে যাই, যে আপলোড, ডাউনলোড, এই যে এইটা
এই যে আমি ডিরেক্ট আপলোড করে দিলাম। এবার অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে চলে যাব। তো এবার আমি এইটা টু সাবমিটে চাপ দিলাম। ক্যাটাগরিটা দিতে পারি আমি ব্যাকগ্রাউন্ড ফার্স্ট ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড দিলাম। সেকেন্ড ক্যাটাগরি আমি এখানে কালার বা আপনি যেটা চান সেটা দিতে পারবেন। যদি কিছু থাকে লোকাল কালচার, দেখি নিউ ইয়ার আছে কিনা আমার সেকেন্ড ক্যাটাগরিটা আমি সেটা দেখব। যদি নিউ ইয়ার না পাই বা কোনো কিছু না পাই, তো যেহেতু এটা একটা প্রোগ্রাম বা ফেস্টিভ্যাল টাইপ হতে পারে, তো এটা আমি ফেস্টিভ্যাল সিলেক্ট করে দিলাম। ওকে, আপনি ফুল থাকলে ফুল দিবেন, যেটা থাকলে আপনি সেটা দিবেন। তো এটা আমি কি দিতে পারি, এটা একটু ফিউচারিস্টিক টাইপ ব্যাকগ্রাউন্ড, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, তো সাথে হ্যাপি নিউ ইয়ার। তো আমি দিতে পারি কি হ্যাপি নিউ ইয়ার 2025 টেকনোলজি কালারফুল ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমি এটা এই যে কপি করলাম, কপি করে এই যে ক্রিয়েট দ্য ইমেজ, আমি এইটাই টাইটেলটা কপি করে এইটাকে প্রম্পট হিসেবে দিয়ে দিব। তো এটা কপি করে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি এটাকে দিতে পারি ফার্স্ট ইয়ার দিতে পারি হ্যাপি, দ্বিতীয় দিতে পারি ইয়ার, নিউ ইয়ার দরকার নাই, তো হ্যাপি ইয়ার। ওকে, সেকেন্ডটা আমি এই যে এখান থেকে অ্যাড অল করতে পারবো। এইটাকে আমি ফ্রি পিক দিকে করছি, যেহেতু আমি এইটা ফ্রি পিকের এটা একটু কপি করে নিয়ে আসি, এই যে ফ্রি পিক জেনারেটর, এটা কপি করে নিয়ে আসি, দেন এই যে আপলোড, এই যে এখানে পেস্ট করে আমার সবকিছুই কমপ্লিট। এখন আমি এটাকে সাবমিট করে দিতে পারি। এই যে সাবমিট হয়ে গেল। এবার আসেন আমরা পিএনজি কিভাবে সাবমিট করব। তো দেখেন আমার পিএনজি, এটা ডিলিট করে দিই, এখন দরকার নাই। তো এখানে আমার অনেকগুলো পিএনজি আছে। তো আমি আপনাদের দুটো পিএনজি আমি দুটো একটা দেখাবো, এই যে এইটা দেখাবো, আর একটা দেখাই, দুটো আপনাদের একটু কাজের জন্য দেখাবো একটা জিনিস। তো আমি যদি আর একটা পিএনজি আপলোড করি, আমি যদি একটা করি ফ্লেয়ার নামাই, হ্যান্ড ড্রন একটা ফ্লেয়ার নামালাম, হ্যান্ড ড্রন ভাইব্রেন্ট কালার রোজ সলিড ব্যাকগ্রাউন্ড লাগবে হচ্ছে আপনার পিএনজি করার জন্য। সলিড ব্যাকগ্রাউন্ড থাকলে হয় কি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করা যায়, তো যার কারণে আমরা সলিড ব্যাকগ্রাউন্ডটা নিব। তো এই যে হ্যাঁ হচ্ছে, তো দেখেন সুন্দর একটা গোলাপ দিছে। তো আমি এটাকে জেপিজি আকারে সেভ করলাম। ওকে, তো এবার আমি এটা কি করব, এই যে আমার এসে গেছে, দেন আমি এই দুইটাকে একটা ফোল্ডারে নিব, একটা ফোল্ডারে নিলাম পিএনজি। ওকে, আমি এই ফোল্ডারে নিলাম, সেভ। ওকে, এবার আমি কি করব, বিজি রিমুভে চলে যাব, বিজি রিমুভ, এই যে আমি বিজি রিমুভ.বিজিতে চলে আসলাম, দেন আপলোড ইমেজ। আচ্ছা, এই যে আমার পিএনজি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে গেলাম, এই যে একটা নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো আমি এইখানে প্লাস চিহ্ন দিয়ে আমি এটা হতে আমি এটাও নিয়ে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। এই যে এটাও নিলাম। তো আমার দুটো কিন্তু হয়ে গেল না। তো আমি এটাকে ডাউনলোড করলাম, দেন এটাকে আমি ডাউনলোড করলাম, কমপ্লিট। ওকে, তো ডাউনলোডটা কোথায় হয়েছে, আমার ডাউনলোড হয়েছে। তো আমি এই দুটো নিয়ে নিলাম, নিয়ে আমি এখানেই সেভ করলাম, এই দুটোকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এইটা আমার পিএনজি, যে পিএনজি। এবার আমি এটাকে ফোল্ডার আকারে আপস্কেল করব, আপনাদের দেখাবো। সেটিংয়ে চলে যাব, এখানে জেপিজি সিলেক্ট থাকলে অবশ্যই পিএনজি করে নেবেন, পিএনজি ইমেজ অবশ্যই পিএনজি আকারে আপস্কেল করবেন। তো আমি পিএনজি নিয়ে নিলাম, আপস্কেলে চলে গেলাম, এইটা আমি 5x এ করব। ওকে, এইটাকে ব্যাস আপস্কেল, যেটা ব্যাস আপস্কেল মানে একসাথে অনেকগুলো আপনি আপস্কেল করতে পারবেন, সেটা আমি অন করে দিব। সিলেক্ট ফোল্ডারে যাব, এইখানে ফার্স্ট রিয়েল জেনারেশনটা করে দিবেন যাতে আপনার তাড়াতাড়ি হয়। তো ডিলিট দিলাম, সিলেক্ট ফোল্ডারে চলে গেলাম। তো আমি এইতে আমার যেখানে ফোল্ডারটা আছে আমি সেখানে চলে যাব, এই যে নিউ ফোল্ডার, তো এই নিউ ফোল্ডার এটা 4, আমি এটা সিলেক্ট ফোল্ডার করে দিলাম, আপস্কেল করে দিলাম। ওকে, তো এটা আমার আপস্কেল হচ্ছে। দেন আমি একটা কাজ করে ফেলি, আমি পিএনজি ট্রিতে চলে যাই, আমি এটা ক্লিয়ার লিস্ট করে দিই, নতুন করে আবার এটা আমার নিতে হবে। তো এই যে আপস্কেল আমার হয়ে গেছে। তো আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই, এই যে আমার আপস্কেলটা। তো আমি আপনারা একটা একটা করে এখান থেকে হয়তো অনেকে জিপ করেন না, অনেক কষ্ট হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। তো একটা একটা করে করার কোনো দরকার নেই, যা সব যতগুলো আছে আপনি সব ধরবেন। এই যে আমি দুটো ধরলাম, রাইট সাইডে ক্লিক করলাম, অ্যাড টু আর্কাইভে যে এই জিপ সিলেকশনটা করে দিলাম, ফাইলে যাব। ওকে, ফাইলে যে পুট ইজ ফাইল টু সেপারেট আর্কাইভ,
পুট ইজ ফাইল টু সেপারেট আর্কাইভ, এই যে আমি এটা অন করে দিলাম। এবার ক্রিয়েট স্প্রেড আর্কাইভ ইন সাব ফোল্ডার, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার সিলেক্ট করতে হবে, সিলেক্ট হয়ে যাবে, মানে ক্রিয়েট করে দিবে। তো এইটা এই দুটো টিক দিয়ে দিলাম। ফাইলে গিয়ে এবার জেনারেলে চলে যাব, এই যে জিপ আছে কিনা সিলেক্ট দেখে নিব। তো আমি এটা ওকে করে দিব। দেখেন একসাথে জিপ কিন্তু আমার হয়ে গেছে, আলাদা আলাদা করার কোনো দরকার নাই। তো এবার আমি চলে যাই, এবার আবার আপলোডে যাই, গো টু ট্যাক্স। আমার কি করতে হবে, পিএনজি আপলোড না, গো আপলোডে চলে যাই, দেন আবার আপলোডে চলে যাই। তো আমার এই যে পিএনজি আপলোড চলে আসছে, আমি এটা ওপেন করে দিই। ওকে, হয়ে গেছে, স্টার্ট আপলোড দিয়ে দিই। আমি আপনাদের একটা টেক্সট ইফেক্টও আপলোড করে দেখাই, তো চলেন যাই। তো এবার আমি এখানে আমার কিছু টেক্সট ইফেক্ট আছে অবশ্য, এই যে টেক্সট ইফেক্ট হ্যাপি নিউ ইয়ার আমি কিছু নামাইছি। তো আমি এইটা একটু করি, এটা করি। তো এটা হচ্ছে, তো দেখেন এটা হয়ে গেছে, ডক ইনফরমেশন আমি দিয়ে দিই। তো এটা কিন্তু আমি আপলোড করি, একটা আপলোড করে দেখাই, যে রোজ। তো রোজটা এটা হ্যান্ড রন রেড রোজ। ওকে, এবার আমি কি করব, এটাই কপি করে এখানে পেস্ট করে দিব, সরি এখানে পেস্ট করে দিব। এটা রিক্যাপ দিয়ে করা যেত, আমি লিখেই দিই, বা আপনারা কপি করে আনতে পারেন। ওকে, এবার আমি এটা রোজ দিতে পারি, ফ্লাওয়ার দিতে পারি কিওয়ার্ড। এবার আমি কি করতে পারি, এইটাকে দিতে পারি। তো দেখেন হয়ে গেল না, আমি এটা একটু কপি করে রাখি পরেরটার জন্য। ওকে, সাবমিট হয়ে গেল। তো দেন আমি দেখি এটা হয়ে গেছে কিনা, এই যে টেক্সট ইফেক্টটা হয়ে গেছে, ডাউনলোড করে দিই। এটাকে একটু আপ স্কেল করে নিই, এটা একটাই আমি আপ স্কেল করব, সিলেক্ট ইমেজ করব, এই যে এটাকে আমি 5 স্কেল করব। 5 স্কেল করলে কি দেখেন 25, এই জন্য আপনাদের একটা করে দেখাচ্ছি, এই জন্য এটা এখন 500/500 আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে 500/500 তে নামে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে 500/500 তে নামে। যখন আমি 5x এ করে দিব তখন কি 2500/2500 হয়ে যাবে। ওকে, এই যে 2500/2500 হয়ে যাবে, এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। দেন আমি আপ স্কেল করব। তো আপ স্কেল হোক, আমি তার ভিতরে চলে যাই, কিভাবে আপনারা আপলোড করবেন আমি দেখায় দিই। যে আপ স্কেল হয়ে গেছে, মিশনটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার লিস্ট। ওকে, চলে যায় গো টু দ্য টাস্ক। হ্যাপি নিউ ইয়ার আমি এখান থেকে খুঁজে বের করবো। এখানে হ্যাপি নিউ ইয়ার কোথায় আছে, এখানে হ্যাপি নিউ ইয়ার কোথায় আছে আমি এটা খুঁজে বের করবো। দেখি হ্যাপি নিউ ইয়ার কোথায় আছে। হ্যাপি নিউ ইয়ার এই যে এখানে আছে, হ্যাপি নিউ ইয়ারটা এখানে আছে। এখানে আরো অনেক আছে, আপনি একটু সুন্দর করে খেয়াল করে পড়াশোনা করবেন। এই যে হ্যাপি নিউ ইয়ার, আমি এটা গো আপলোডে, এই যে হ্যাপি নিউ ইয়ার মিশন সিলেক্টেড কিন্তু। ওকে, এবার আমি কি করতে পারি, আমি একটু আপ স্কেল ওখানে চলে যাই। এই যে আমার আপ স্কেলটা কই, এইটা হচ্ছে আমার আপ স্কেল। হ্যাঁ, তো এইটা দরকার না, এটা ডিলিট করে দিই। তো এইটাকে আমি একটু জিপ করি, জিপ করে দিলাম। ওকে, জিপ হয়ে গেল না। এবার আমি গো আপলোডে চলে যাই। দেন এই যে ডাউনলোডে গেলে এই যে চলে আসছে আমার অলরেডি। এটা স্টার্ট আপলোড করে দিই। এই যে ফাইল প্রসেসিং ডান। এবার আমি অ্যাড ডক ইনফরমেশনে চলে যাব। এই যে আমার চলে আসছে। দেন কি করবে, এখানে অবশ্যই যে জিনিসটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কি ক্যাটাগরি ফন্ট। আপনি এখানে ভিনটেজ আর আদার বাদে আপনি লাক্সারি এইসব অনেক কিছু দিতে পারবেন, শুধু ভিনটেজ আদার দরকার নাই। আপনি এটা সিম্পল দিতে পারেন, লাইট ইফেক্ট দিতে পারেন, কিউট দিতে পারেন, 3D হলে 3D দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার হলে গ্রেডিয়েন্টের 2-3টা কালার আছে, যেহেতু আমি এটা গ্রেডিয়েন্টও দিতে পারি, সিম্পলও দিতে পারি। তো গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইটা ফন্টটা কি হ্যাপি নিউ ইয়ার না, তো আমি এটাকে আগে হ্যাপি নিউ ইয়ার লিখতে হবে, ফন্টের নেম লিখতে হবে হ্যাপি নিউ ইয়ার। ওকে, হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিলাম। এখন আপনি এটা দিতে পারেন কালারফুল ফন্ট। ওকে, কালারফুল ফন্ট তো দিয়ে দিলাম। আমি এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এটাকে রিক্যাপ দেব, recap.ai। ওকে, এটা হচ্ছে হ্যাপি দিতে পারি আর কালার দিতে পারি। ওকে, আপনাদের মতন করে আপনারা দিন, অসুবিধা নাই। ডান, এবার সাবমিট। এই যে সাবমিট হয়ে গেছে, দেখেন এই যে পেন্ডিংয়ে চলে আসছে। ওকে, আপনারা এইভাবে সবকিছু আপলোড করতে পারবেন। অবশ্যই সবকিছু 2500 উপরে রাখবেন, যাতে করে আপনাদের সুবিধা হবে। এরপরে কোনো সমস্যা হলে ভিডিও দেখে নেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে সব ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।